মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি ওর খাবার দাবারও প্লেন লাইট টাইপের হবে। হ্যাঁ জেঠিমণিকেও বলে দিও সেটা। কেন কেন প্লেন কেন? প্লেন আমার তো পেটে কিছু হয়নি। আরে ডক্টর যেটা বলেছে সেটাই বলছি, তো বাড়াবাড়ি করছিস কেন? হ্যাঁ তো কথা বলছিস কেন? তুই কি ভাবছো নিজেকে? হিরো, সুপার হিরো নও, সেটা সাধারণ মানুষ। অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি নর্মাল লাইফ লিড করা যায় না বাবা? করবে করবে এখন কিছুদিন নো অনিয়ম। কমাল চলো ওর ওষুধ কিনে নিয়ে আসি। হ্যাঁ চলো ভাই, আমাকেও তো পথ্যের ব্যবস্থাটা করতে হবে না। আমি তো জানতাম না। আমি পিয়ালের ফেভারিট বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। বাবা কি করা যাবে? চলো কি করা যাবে? না 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 বৌদি 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 বলছি যে বিরিয়ানিটাও খাবো না। আরে কি করে সাদেই পারছি না। করবো বলো তো? না না বৌদি বলছি একদম দা ভাই। একদম না, তুই রুগীর মতন খাবার খাবি। বৌদি ওসব ভালো মন্দ খাবার আমি দেখে নেবো। কমাল চল। আপনি মজা করছেন তাই তো? আপনাকে এখনই মজা করতে হলো। শোনো পিয়াল দাদা, তোমাকে যদি কেউ ভালো মন্দ খাবার না এনে দেয় আমি তোমায় এনে দেবো, ঠিক আছে? এই যে চলে এলেন পিয়ালের সাপোর্টার। হ্যাঁ একমাত্র ফুলকি দাসই আমার সাপোর্টার। ফুলকি একমাত্র আমার কষ্টটা বোঝে। বাকি সব একেবারে পাষণ্ড। কি মানে এরকম সবাই কেরকম ইয়ার কি করে? মানে সত্যি করে মানে হয়। সত্যি সত্যি আহারে। ভাই তোমরা কি ওষুধটা নিয়ে এসো, আমি বরং রান্নার দিকটা দেখি। এই যে ধানু, চল তুই কি আমাকে একটু হেল্প করবি? ফুলকি দাস বরং ওর পিয়াল দাদার সাথে একটু থাকুক। চল। এই যে ম্যাডাম, বিকেলে সুপার স্টোরে আসতে হবে। পুজোর নতুন স্টক এসছে, সব গুনে দেখে তুলে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার যাবো তো। চলো। দাদাকে ভাগ দেবো না। এই ফুলকি বলছি, পায়েল কি আর তোমাকে ফোন করেছিল? মানে আমার ফোনটা তো বাড়িতে, আমি তো হসপিটালে ছিলাম। কই না তো, পায়েল দিদি তো ফোন করেনি। দাঁড়াও আমি তোমার ফোনটা দিচ্ছি। এই না, তুমি পায়েল দিদিকে ফোন করো, ততক্ষণ আমি তোমার শরবতটা আনছি। পায়েল, কাল সকালে পাকা দেখা, পাত্রপক্ষ আসবে। ওরা একেবারে আশীর্বাদও করে যাবে। তুমি তৈরি থেকো। বাবা আমি এখন বিয়েটা করতে চাই না। বিয়ে না করার কি হলো? আমি তো বললাম তোমাকে বিয়ের পর তোমার কোনো অসুবিধা হবে না। বাবা ছোটবেলার থেকে আমি মামার বাড়িতে ছিলাম, তুমি আমাকে নবাবগঞ্জে আসতে বললে তাই আমি এলাম। কিন্তু তুমি যদি এখন আমার বিয়ে দিয়ে দাও তাহলে আমার কোনো ক্যারিয়ার হবে না বাবা। বাবা প্লিজ, বাবা প্লিজ। এই শোনো শোনো শোনো, এইসব কথা আমি আর শুনবো না, অনেক শুনেছি। না না, আমি তো বুঝতেই পারছি না যে তোমার অসুবিধাটা কোথায়। পাত্র ভালো, পরিবার ভালো। দেখো যা বললাম সেটাই যেন হয়। কাল পাকা দেখা, তুমি তৈরি থেকো। পিয়াল তোর সাথে পরে কথা বলছি। পিয়ালটাকে? ও আমার বন্ধু, আমরা একসাথে কোচিনে পড়ি। উড়ালপুল ভাঙার সময় ওই আমাকে বাঁচিয়েছিল। কিন্তু বাবা আমি সত্যি বলছি, আমি এই বিয়েটা করতে পারবো না। পিয়ালের সাথে তুমি কোনো সম্পর্কে জড়িয়ে পড়োনি তো? মানে শুধু বন্ধুই তো? দেখো তোমার মা বেঁচে থাকলে আমি হয়তো একটু অন্যভাবে ভাবতে পারতাম, কিন্তু আমি তো পার্টির কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তাই তোমার বিয়েটা হয়ে গেলে আমি একটু ঝাড়া হাত পা হতে পারি। কাল পাকা দেখা, পাত্রপক্ষ আসবে, তুমি তৈরি থাকবে। চলি। কাল পাকা দেখা, পাত্রপক্ষ আসবে, তুমি তৈরি থাকবে। হ্যালো পায়েল, কি করছিলি? শোন না, বলছি আমি বাড়ি চলে এসেছি, তুই কি একবার আমার সাথে মিট করবি?
কেন? কেন মানে ওই নোটস, তোর থেকে নোটস নেবার আছে আমার, সেজন্যই। নোটস? ও আচ্ছা, ঠিক আছে, তুই বিকালবেলা চলে আসিস। হ্যাঁ। আসলে আমার মন টন কিছুই ভালো নেই পিয়াল, আমার বাবা বিয়ে ঠিক করেছে। আমার পড়াশোনা সবকিছু শেষ হয়ে যাবে পিয়াল বিয়ের পর। আমার না ইচ্ছে করছে আমি না সবকিছু ছেড়ে চলে পালিয়ে যাই। কি বলছিস কি তুই পায়েল? বিয়ে? আঙ্কেল এবারে হুট করে বিয়ে ঠিক করে ফেললেন? বাবা আমার বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হতে চায়। যাই হোক, তুই দিঘি পাড়ে এসে নোটসটা নিয়ে যাস। এখন রাখছি। হ্যাঁ, হ্যালো। এই পিয়াল দাদা, মুখটাকে এরকম কেন করে রেখেছো? পায়েল দিদি এমন কি বললো? বললো ও নাকি বিয়ে ফুলকি ও পালাতে চায়। বিয়ে? হ্যাঁ, একেবারে বিয়ে? ফুলকি এখন কি হবে? আরে বাবা পিয়াল দাদা, কিসের কি হবে বলো তো? ফুলকি আমি পায়েলকে ভালোবাসি। ভালোবাসো? প্রেম? বোঝো কাণ্ড। এখন আমি কি করবো বলো তো মাখালি? দেখো দেখো পিয়াল দাদা, তুমি তো আর স্যারের মতন বড় হয়ে যাওনি যে আমি বলবো বিয়ে করে নাও। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি মা কালীকে বলে দেখে কি করা যায়। আরে মা কালীকে বলা, আমরা তো টাইমই পাবো না ফুলকি। আমার না মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। সব সময় আমার সাথে এরকম কেন হয়? এই নে পিয়াল, তোর সব নোটস তৈরি করে দিয়েছি। শোন না, একটা হেল্প করবি? আমাকে নবাবগঞ্জ বাস টার্মিনাস মধ্যে পৌঁছে দে। মানে? কলকাতার বাস ধরবো তো। আমি তো আর নবাবগঞ্জে থাকবো না রে পিয়াল। বাবা আমার কোনো কথাই শুনছে না, আর বাবা যার সাথে আমার বিয়ে দিচ্ছে সে বিয়ের পরে পড়াশোনা করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে দেবেই না। আর আমি তো নিজের পায়ে দাঁড়াতে চাই পিয়াল, তাই পালাচ্ছি। পালাচ্ছিস মানে? আমি তোকে কোথাও যেতে দেবো না। আরে এ তো পিয়াল রায়চৌধুরী, দাদার শালাবাবু। কিন্তু এ বিরোধী দলের নেতা অজয় বাবুর মেয়ের সাথে কি করছে? পায়েল প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।